রমজান মাস, দিন ছিল মঙ্গলবার। হযরত আলী শেরে খোদা বাইরে থেকে আসলেন। এমনিতে মা ফাতেমা সারা দিন আর সারা রাত আব্বার শোকেতে চোখের পানি গড়িয়ে যেত। বাবাজি ভাই, মর্মাহত হয়েছিল গোটা পরিবারটা। হঠাৎ আলী যখন বাড়িতে এলো, দেখছে ফাতেমা কেন এত ব্যস্ত। আলী বলছে, ফাতেমা, ব্যাপার কি? তুমি এত ব্যস্ত কেন দেখাও? আজকে দেখছি সব কাপড়গুলা খেঁচে রেখেছো ছেলে মেয়েদের, দরকার কি ছিল? আজ দেখছি পানি গরম করে রেখেছ তাদের গোসল করার জন্য। আবার দেখছি বাড়িতে যে কটা আটা ছিল সব সেনে রেখেছ রুটি বানাবার জন্য। আজকে তুমি এত ব্যস্ত কেন গো ফাতেমা? ওগো হাসান হোসেনের আম্মা বলো। মা ফাতেমা তখন স্বামীর সামনে এলো, হাত দুটা ধরে বলেছিল, স্বামী, আজকে আর দুনিয়াতে থাকবো না আমি। ওগো আমার স্বামী, আজ হলো আমার জীবনের শেষ দিন। এমন কথা শুনতে নাই বাবা। আলী শেরে খোদা মাওলা আলী পাহুলমানের মতো লোকটা মা ফাতেমার হাত দুটা ধরে যেন বলছে, না ফাতেমা, কেমন কথা বলছো তুমি? ওগো ফাতেমা, যা বলেছ আর বলবা না। আমরা কিছুদিন হলো নবীকে হারিয়ে মনে হচ্ছে সব হারিয়ে ফেলেছি। আবার তুমি এই দুঃখের কথা শোনাচ্ছ ফাতেমা। তুমি কেমন করে জানলে যে তুমি আর থাকবা না? মা ফাতেমা বলছে, স্বামী, আজকে রাত্রিবেলা যখন ঘুমিয়েছিলাম আমি হঠাৎ দেখতে পেলাম আমার আব্বাকে। আমার আব্বা জান এসে আমার মুখের সামনে বিছানার পাশে যেন দাঁড়িয়ে আছে। আমি আব্বাকে দেখে বললাম, আব্বা, ওগো আমার আব্বা, দীর্ঘ 6 মাস হতে চললো আব্বা, তুমি আমায় রেখে দিয়ে বিদায় নিয়ে চলে গেছো। আব্বা, তোমাকে ছেড়ে আর দুনিয়াতে আমায় ভালো লাগে না গো আব্বা। আমার আব্বা তখন বড় বড় চোখ করে আমার দিকে তাকায় আর বলে, বেটি, ও ফাতেমা, ওগো হাসান হোসেনের আম্মা, আর তোমাকে দুনিয়ায় থাকতে হবে না। বেটিরে, আজ আমি তোমায় নিয়ে যেতে এসছি মা। আগামীকাল তুমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে আসবে আমার কাছে। আমার সঙ্গে এভাবে তোমার দেখা হয়ে যাবে। ওগো আমার স্বামী, ওগো হাসান হোসেনের পিতা, এমনি করে আমার আব্বা রাত্রিবেলা আমাকে বলে গেছে। এই জন্য আমার বিশ্বাস যে আমি আর দুনিয়াতে থাকবো না। আজকে আমার শেষ দিন। ও স্বামী গো, তুমি আমাকে দেখতে পেলে আমি এত ব্যস্ত কেন? তার কারণটা আমি তোমাকে বলি। আজ যখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আমার হাসান, আমার হোসেন, আমার কুলসুম, আমার জাইনাব মা হারা হয়ে যাবে। এতদিন নানা হারা হয়েছিল, এখন মা হারা ইয়াতীম হয়ে যাবে। তাদের কাপড় চোপড় কত নোংরা হবে। তাই আমি মা ভাবলাম জন্মের মতো আমার ছেলে মেয়ের কাপড় গুলাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে জন্মের মতো তাদেরকে পরিয়ে আর আমি মন ভরে দেখে যাব। পানি গরম করে রেখেছি আমি এই জন্য আমার ছেলে মেয়েরা আমার চলে যাওয়ার পর হয়তো কত ধুলাতে লুটিয়ে লুটিয়ে কাঁদবে,
হয়তো কত জামা কাপড় তাদের ময়লা হবে, তাদেরকে কেউ গোসল করিয়ে দেবে কি দেবে না স্বামী? আজ আমি মনের মতো করে তাদেরকে নিজের হাতে জন্মের মতো গোসল দেব। আমি বাড়িতে আটা সেনে রেখেছি, আমার পরে আমার ছেলেরা হয়তো কত না খেয়ে থাকবে, কখন খাবে কখন খাবে না। নিজের মা না থাকলে কে বাচ্চাদেরকে পুছে স্বামী? আমার ছেলেরা কার কাছে সান্ত্বনা পাবে? আমি তাদের মা, যতটা ছিল এই জন্যই সেনে রেখেছি গো স্বামী। আজকে আমি রুটি বানিয়ে জন্মের মতো শেষ নিজ হাতে তাদেরকে খাবার খাওয়িয়ে দেব। বেরাদার বন্ধুগণ, এমন কথা বলতে নাই, মাওলা আলীর মনে হচ্ছে অবস্থাটা যেন কেমন হয়ে যেতে লাগলো। বলে, ফাতেমা তুমি যা বললে আর বলো না ফাতেমা, আমার যেন সহ্য হচ্ছে না। এবার মা ফাতেমা বলছে, স্বামী আর একটি কথা বলবো আমি। আমার সেই কথাটা হলো, আমার জীবনে তুমি একবার দ্বিতীয় সংসার করতে চেয়েছিলে, আমার আব্বা তোমায় নিষেধ করে দিয়েছিল। আমি তোমার বিবি তোমাকে পারমিশন দিচ্ছি স্বামী গো, আমি যখন ইন্তেকাল করে যাব, তোমার যেখানে ইচ্ছা যাকে ইচ্ছা তুমি বিয়ে করবে, তুমি দ্বিতীয় সংসার করবে, মনের আনন্দে তুমি থাকবে, তাতে আমি তোমায় বাধা দিব না। তবে একটাই আমার আবেদন নিবেদন, আমার চলে যাওয়ার পর আমার ছেলে মেয়েরা যেন ইয়াতিমের মতো মা মা করে না কান্দে। আমার ছেলে মেয়েরা যেন মদিনার গলি গলিতে মা মা করে কেন্দ্রে না বেড়ায় স্বামী। এইটুকু তোমার কাছে আমার আবদার। হযরত আলী তখন বলছেন, ফাতেমা এটা কি কোনোদিন হয়? আমি তাদের পিতা থাকতে আমার ছেলেরা কেঁদে বেড়াবে আর আমি সহ্য করব না? ফাতেমা, এটা কোনোদিন হবে না। তবে তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবে সত্যি? মা ফাতেমা বলছেন, স্বামী অদৃষ্টের লেখা কপালের লেখা কেউ খণ্ডাইতে পারে না। আল্লাহ যার তকদিরে যেটা লিখেছে সেটাই হবে গো স্বামী। তবে আর একটি কথা তোমাকে বলবো আমি, তোমার সঙ্গে যে ৫-৭ বছর আমি জীবন কাটালাম, মা ফাতেমার জীবনটা আলীর সঙ্গে বেশি দিন নয়, ১৫ বছরে বিয়ে হয়েছে। আর কেউ লিখেছে ২৩ বছর, কেউ লিখেছে ২৭ বছর মা ফাতেমা দুনিয়া ছেড়ে দিয়েছে। বেশি দিন থাকা হয়নি। বলে, স্বামী তোমার হাত ধরে তোমার ঘরে এসেছিলাম আমি তোমার অর্ধাঙ্গিনী, আমি তোমার জীবন সঙ্গিনী হয়ে যে কটা বছর তোমার সঙ্গে কাটালাম, আমার চলাতে বলাতে ভাবে ভঙ্গিতে কাজে কর্মে আচারে বিচারে কোনদিন যদি তুমি দুঃখ পেয়ে থাকো, যদি তোমাকে আঘাত লেগে থাকে, তুমি নিজ স্ত্রী বলে আমাকে ক্ষমা করে দিও। বাবা যে এমন কথা বলতে নাই আলী, মা ফাতেমার হাত দুটি ধরে বলেছিল, ফাতেমা তুমি আমায় ক্ষমা করে দিও, কারণ তুমি বিশ্ব নবীর বেটি, তুমি নবীজির আখির পুতুল, তুমি হচ্ছ দয়ার নবীর কলেজার টুকরা। আমার মতো ছেলেকে বিয়ে করে যেভাবে তুমি সুখের সংসার কাটালে, ফাতেমা আমি খেতে দিয়েছি তবুও, না দিয়েছি তবুও, পরনের কাপড় দিতে পেরেছি তবুও, না পেরেছি তবুও,
কখনো তোমার মুখে একটা অভিযোগের বাক্য শুনিনি, কোনোদিন তোমাকে খারাপ মনে দেখিনি ফাতেমা। এই জন্য তুমি আমাকে মাফ করে দিও।